আপনি কি জানেন ভারতের এমন একজন চলচ্চিত্রকার ছিলেন যার কাজ দেখে অনুপ্রাণিত হয়েছিলেন হলিউড আর জাপানের নামকরা পরিচালকরা? তিনি আর কেউ নন, সত্যজিৎ রায়। ভাবুন তো, ১৯৫৫ সাল। বলিউড তখন গান আর নাচেই ভরপুর। সিনেমা মানেই রঙিন সেট, বড় তারকা আর জমজমাট বিনোদন। ঠিক সেই সময়েই সত্যজিৎ রায় বানালেন পথের পাঁচালী, একটি নীরব, বাস্তব আর গভীরভাবে মানবিক গল্প। অনেকে তখন গুনেছিলেন এই সিনেমা চলবে না, কোনো গান নেই, নাচ নেই, তারকা নেই, তাহলে দর্শক কেন দেখবে? কিন্তু সময়ই প্রমাণ করে দিয়েছিল ওরাই ভুল ছিলেন। পথের পাঁচালী শুধু সফলই হয়নি, এটি ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছিল। আর মজার ব্যাপার জানেন, সত্যজিৎ রায় শুধু একজন পরিচালকই ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ গ্রাফিক ডিজাইনারও। নিজের সিনেমার পোস্টার, বইয়ের কাভার, এমনকি টাইপফেস পর্যন্ত সব কিছু তিনি নিজেই ডিজাইন করতেন। তার তৈরি ফন্ট রে রোমান আজও আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয়। এবং এই মানুষটিকে নিয়েই জাপানের কিংবদন্তি পরিচালক আকিরা কুরোসাওয়া বলেছিলেন, সত্যজিৎ রায়ের সিনেমা না দেখলে সিনেমার জগৎকে সত্যিকারের জানা যায় না। অস্কার তিনি পেয়েছিলেন জীবনের একেবারে শেষ প্রান্তে, কিন্তু তার অনেক আগেই বিশ্ব তাকে মেনে নিয়েছিল একজন মাস্টার ফিল্মমেকার হিসেবে। সত্যজিৎ রায় আমাদের দেখিয়েছিলেন সিনেমা শুধু বিনোদন নয়, সিনেমা হতে পারে মানুষের কথা বলার এক গভীর ভাষা। আপনি কি সত্যজিৎ রায়ের এই দিকগুলো আগে জানতেন?